হ্যালো, আজ আমরা আলোচনা করছি ক্লাস 11-এর থার্মোডাইনামিক্সের একটি অংশ, গ্যাসের আপেক্ষিক তাপ। গ্যাসের আপেক্ষিক তাপ। আগে আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে আরেকবার আলোচনা করে নিই। ক্যালোরিমিটার মূলনীতিতে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, প্রয়োজনীয় তাপ গৃহীত বা বর্জিত তাপ সমান পেয়েছিলাম mST। H ছিল গৃহীত বা বর্জিত তাপ, M ছিল বস্তুর ভর, S ছিল আপেক্ষিক তাপ, T ছিল উষ্ণতার পরিবর্তন। এখান থেকে আমরা আপেক্ষিক তাপ সমান লিখতে পারছি H/mT। যখন আমরা S এর অর্থাৎ আপেক্ষিক তাপের সংজ্ঞা বলি তখন কীরকম বলতে পারি? বলি এইরকম, M = 1 and T = 1, then S = H। কিভাবে সংজ্ঞাটা বলি? একক ভরের কোনো বস্তুর একক উষ্ণতার পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপই হলো আপেক্ষিক তাপ। ওকে, এই সংজ্ঞাটা কঠিন ও তরলের ক্ষেত্রে একদম ঠিক। একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, এটা কঠিন ও তরলের ক্ষেত্রে এক্স্যাক্টলি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই সংজ্ঞাটি একদম এক্স্যাক্টলি ঠিক না। কেন? কারণটা কি? কারণ যখন আমি উষ্ণতাটা পরিবর্তন করছি, উষ্ণতার পরিবর্তনের সাথে কঠিন এবং তরলের ক্ষেত্রে তার চাপ ও আয়তনের তেমন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে চাপ ও আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যেটা কঠিন ও তরলের ক্ষেত্রে ঘটে না। তাহলে কি না, এই যে তাপ, প্রয়োজনীয় তাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা একক উষ্ণতার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে, সেই তাপটা এক্ষেত্রে কেবলমাত্র কঠিন তরলের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন করছে, অর্থাৎ প্রয়োজনীয় তাপটা কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন করছিল। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে চাপ ও আয়তনেরও পরিবর্তন ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তাপটা কি কাজ করছিল কঠিনের ক্ষেত্রে? কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন করছিল। এক্ষেত্রে কি করছে? গ্যাসের ক্ষেত্রে কি হবে না, তাপটা উষ্ণতার পরিবর্তনের সাথে চাপ ও আয়তনেরও পরিবর্তন ঘটবে। তাই এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপের ক্ষেত্রে এই সংজ্ঞাটা এক্স্যাক্টলি ঠিক নয়, সামান্য ত্রুটি আছে। তাহলে সেই জন্য গ্যাসের ক্ষেত্রে যখন আমি উষ্ণতার পরিবর্তন করতে চাইব তাপ দিয়ে, তখন দুটি আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। দুটি কি? একবার আমরা চাপটাকে স্থির রেখে আপেক্ষিক তাপ, অর্থাৎ চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন করব, বা আয়তন স্থির রেখে একক উষ্ণতার পরিবর্তন করব। সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপ দুটো হয়, একটা সিপি আর হচ্ছে গিয়ে সিভি। সিপি কি? সিপি স্থির চাপে আপেক্ষিক তাপ। আমরা আপেক্ষিক তাপটাকে তা লিখলাম। ওকে, সিভি, ভি ইন্ডিকেট দ্য ভলিউম, পি ইন্ডিকেট দ্য প্রেশার। স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপের সংজ্ঞা কটা? দুটো। কি কি আমরা কি বলবো? কোনো একটি গ্যাসের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, এখানটাতে আমরা দুটো ভাবে সংজ্ঞা বলি। একটা সিপির সংজ্ঞা যখন বলবো তখন কি স্থির থাকছে? চাপ স্থির রেখে বলবো। ওকে, চাপ স্থির রেখে একবার সংজ্ঞাটাকে বলবো কি? চাপ স্থির রেখে, সংজ্ঞাটা এখানে চলে আসে। চাপ স্থির রেখে একক ভরের গ্যাসের
1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তন করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো স্থির চাপে আপেক্ষিক চাপ। স্থির চাপে আপেক্ষিক তাপ। আবার যদি আমরা সিভির সংজ্ঞা বলি, এটাকে কি বললাম? স্থির চাপে আপেক্ষিক তাপ। এটাকে কি বলবো? আয়তন স্থির রেখে। তাহলে শুধু কথাটা কি বলবো? আয়তন স্থির রেখে। এবারে সংজ্ঞাটাতে চলে আসি। আয়তন স্থির রেখে কি বলবো? আয়তন স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের একক উষ্ণতার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলছি স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ওকে, যাকে আমরা প্রকাশ করছি সিপি এবং সিভি দিয়ে। সিপি এবং সিভি দিয়ে। বলো ক্লিয়ার হয়েছে এই কথাটা? আচ্ছা, এই যে ভরের একক ভরের উষ্ণতা, সেটাকে আমরা যে সিপি এবং সিভি বলছি, এটাকে কিন্তু একটু ইন্ডিকেট করছি, একটু মন দিয়ে শোনো। সি, ছোট হাতের সি এবং ছোট হাতের ভি দিয়ে ডিফাইন করছি। ছোট হাতের সি এবং ছোট হাতের ভি দিয়ে ডিফাইন করছি। এতটুকু ক্লিয়ার হয়েছে? সিপি এবং সিভি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ। ওকে, চলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? সিপি যা ডিফাইন করছে একক ভরের গ্যাসের উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ লাগে। সংজ্ঞাটা ঠিক আছে? না, এখানটাতে কি বলতে হবে? স্থির চাপে। স্থির চাপে। ওকে, স্থির চাপে একক ভরের উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ লাগে, সিভি। ওকে, তাহলে কি লিখবো? এটা স্থির আয়তনের। ওকে, বাকি যা আছে সেম। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কথা বলুন। একক ভরের যদি আমি বলি, এটার ক্ষেত্রে গ্যাসটা আছে এম ভরের। গ্যাসটা আছে এম ভরের। এম ভরের কোনো গ্যাস আছে। ওকে, সেই এম ভরের গ্যাসের উষ্ণতা ধরো টি বৃদ্ধি করা হলো। উষ্ণতা টি বৃদ্ধি করা হলো। উষ্ণতা, এবারে আমাকে প্রশ্ন করা হলো এই গ্যাসের ভর কত? এম ভর। উষ্ণতা কত পরিবর্তন করছে? টি। কখন? স্থির চাপে, আরেকবার স্থির আয়তনে। স্থির আয়তনে। তাহলে দুটো হলো কি? এম ভরের গ্যাসের উষ্ণতা টি পরিবর্তন করা হলো, একবার চাপ স্থির রেখে, একবার আয়তন স্থির রেখে। প্রশ্ন হলো কখন ওই গ্যাসটার ক্ষেত্রে কতটা তাপ লাগবে, মানে এই অবস্থাতে এবং এই অবস্থাতে প্রয়োজনীয় তাপ কত, তোমাকে প্রশ্ন করা হল। বলা হয়েছে গ্যাসটার স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি, স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি। তাহলে স্থির চাপে কতটা তাপ লাগবে? এককের জন্য প্রয়োজন হচ্ছিল সিপি পরিমাণ তাপ। এখন গ্যাসের ভর কত? এম। যদি এম ভরের গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তন করতাম তাহলে তাপ লাগতো এম ইন্টু সিপি। পরিবর্তন করা হয়েছে উষ্ণতা টি, তাহলে প্রয়োজনীয় তাপ এম সিপি ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? যদি 1 হতো তাহলে এম সিপি ইন্টু টি হতো, সিপি এম এবং সিপি হতো। টি বলেছি তাই টি বলেছি। আরেকবার এখানটাতে লিখে নিই, এটা টি ডিগ্রির জন্য। যদি আমি বলি 1 ডিগ্রির জন্য একক 1, আমি শুধুমাত্র ডিগ্রি সেন্টিগ্রেড বলবো না, একক বলছি, হ্যাঁ একক, তাহলে সেক্ষেত্রে এম ইন্টু সিপি। ওকে, এবারে বলছি ওই গ্যাসটার আয়তন স্থির রেখে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা টি উষ্ণতা পরিবর্তনে কতটা তাপ লাগবে। তাহলে গ্যাসের ভর ছিল এম সিভি ইন্টু টি। যদি এটা একক বলা হতো, উষ্ণতা পরিবর্তন করা হচ্ছে, তাহলে এম ইন্টু সিভি। ক্লিয়ার? আচ্ছা, আমরা গ্যাসের ক্ষেত্রে ভরের তুলনায়
মোল কথাটা ব্যবহার করি বেশি। মোল, এনমোল গ্যাস, মোল, মোলের ধারণা এখানে প্রচুর লাগে, মোল। তাই এই স্থির চাপে এবং স্থির আয়তনে এই যে একক ভরের জায়গায় আমরা যদি মোল দিয়ে বলতাম, মানে স্থির চাপে 1 মোল গ্যাসের উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ লাগে সেটাকে আমরা বলছি, তখন আমরা সেই আপেক্ষিক তাপটাকে নাম দিচ্ছি মোলার আপেক্ষিক তাপ। বলো, ক্লিয়ার হলো? আমরা জেনারেলি আপেক্ষিক তাপের এই গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মোল নিয়ে বেশি কাজ করব, মোল। তাহলে সেজন্য আমরা সেই আপেক্ষিক তাপটাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলছি। কীরকম? ধরো যখন আমরা গ্যাসের ক্ষেত্রে সি, সেটা ক্যাপিটাল সি, ক্যাপিটাল সিটাকে বলছি মোলার আপেক্ষিক তাপ। কখন? এটা সি মানে স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আবার ক্যাপিটাল সিভি, এটাকে বলছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, মানে কি? পুরো ঘটনাটা স্থির চাপে, এখানে একক ভরের জায়গায় কি বলবে? স্থির চাপে 1 মোল গ্যাসের উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ লাগে, উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ। ওকে, তাহলে মোলার আপেক্ষিক তাপ কখন বলছি? যখন আমরা এই যে একক ভরের জায়গায় 1 মোল কথাটা বলছি, তখন আমরা তাকে বলছি মোলার আপেক্ষিক তাপ। ওকে, আচ্ছা। আর স্থির আয়তনে যখন বলবো, তাহলে পুরো কথাটা স্থির থাকবে, শুধু কি চেঞ্জ হবে? স্থির আয়তনে, বাকি সেম। স্থির আয়তনে 1 মোল গ্যাসের উষ্ণতা একক পরিবর্তনে যে তাপ লাগে। ওকে, ক্লিয়ার হয়েছে? এতটা একদম ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এবারে আমরা এটাকে আর মুছছি না। দেখো, আমরা একটা জায়গায় না মুছে একটা কথা বলছি। এটা এম ভরের জায়গায় আমরা বলছি, ধরো নোট ডাউন করে নিয়েছি, এটা এতটা এন মোল গ্যাস নিয়েছি। ওকে, এন মোল গ্যাসের উষ্ণতা টি পরিবর্তন করলাম, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কত? স্থির চাপে বা স্থির আয়তন, অর্থাৎ চাপ স্থির রেখে কতটা তাপ লাগবে, আয়তন স্থির রেখে কতটা তাপ লাগবে। চাপ স্থির রেখে কতটা তাপ লাগবে, আয়তন স্থির রেখে কতটা তাপ লাগবে, এবারে দেখব। আচ্ছা, এখন 1 মোলের জন্য কতটা তাপ লাগছে? সিপি, যখন চাপ স্থির থাকছে। তাহলে এন মোলের জন্য কতটা লাগবে? এন মোলের জন্য লাগবে এন ইন্টু ক্যাপিটাল সিপি, এটা ক্যাপিটাল, হ্যাঁ। ওকে, টি বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ ইন্টু টি। যদি 1 উষ্ণতা একক বৃদ্ধি পেত, তাহলে কি লিখতাম? এন সিপি। বলো, ক্লিয়ার হচ্ছে? এন মোল গ্যাসের টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনে স্থির চাপ রেখে টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রয়োজনীয় তাপ এন ইন্টু সিপি, ক্যাপিটাল সিপি ইন্টু, এটা কি? মোলার আপেক্ষিক তাপ ইন্টু টি। এক্ষেত্রে কি হবে? এন মোলার আপেক্ষিক তাপ সিভি ইন্টু টি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, যদি এটা 1 ডিগ্রি করতাম বা একক করতাম, তাহলে সি ইন্টু ভি হতো। ওকে, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা যদি ভর হিসাবে আপেক্ষিক তাপ দেখাই, তাহলে স্থির চাপ আপেক্ষিক তাপকে স্মল সিপি এবং স্থির আয়তনের ক্ষেত্রে স্মল সিভি দ্বারা ডিফাইন করব। আর যদি আমি মোলার আপেক্ষিক তাপ দিই, অর্থাৎ মোলের ক্ষেত্রে বলি, তখন আমরা মোলার আপেক্ষিক তাপ ক্যাপিটাল সিপি এবং ক্যাপিটাল সিভি দ্বারা ডিফাইন করছি। ক্লিয়ার এতটা? আচ্ছা, আচ্ছা, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এদের মধ্যে কি কোনো রিলেশন আসতে পারে? আচ্ছা, একটু ভাবি। স্মল সিপি, ক্যাপিটাল সিপি। আচ্ছা, এই যে কথাটা বলছে স্থির চাপে 1 মোল গ্যাসের, আচ্ছা এই 1 মোলটাকে যদি আমরা
ভরে কনভার্ট করি কি হবে বলতো, 1 মোল সমান আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর মানে কত, গ্যাসটা আণবিক ভরটাকে যদি আমরা ক্যাপিটাল এম দ্বারা ডিফাইন করি, তাহলে এই সংজ্ঞাটাকে লিখছি স্থির চাপে যদি ভর দিয়ে বলতাম কত ভর হতো, এম গ্রাম ভরের, মানে আণবিক ভরের উষ্ণতা একক বৃদ্ধি করতে। তাহলে সেক্ষেত্রে সিপি দিয়ে যদি আমি প্রয়োজনীয় তাপটাকে ডিফাইন করতাম, কত হতো, প্রয়োজনীয় তাপটা হতো এইচ যদি ডিফাইন করতাম, ইজ ইকুয়াল টু কি হতো, এম ইন্টু স্মল সিপি, স্মল সিপি, স্মল সি ইন্টু সিপি সাফিক্স এপি। আচ্ছা এইটাকেই আবার বলছি 1 মোল দিয়ে ডিফাইন করতে পারি, তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় তাপটা কত, সি ক্যাপিটাল সিপি, মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপ আর ভরের, একক ভরের জন্য আপেক্ষিক তাপের সংজ্ঞাটা সম্পর্কটা কি হলো, মোলার আপেক্ষিক তাপ সমান আণবিক ভর ইন্টু সিপি। একই রকম ভাবে আমরা বলতে পারি ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল সিভি, এম মানে মোলার, সিভি যখন আণবিক ওজনটা 1 মোল মানে আণবিক ওজন। বলো রিলেশনটা সব ক্লিয়ার হয়েছে। আমরা গ্যাসের ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপ পেয়েছি, কারণ একক উষ্ণতার পরিবর্তন ঘটাতে গেলে তাপ দুটো কাজ করে গ্যাসের ক্ষেত্রে, এক চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটায়, যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে এই রকম উল্লেখযোগ্য পরিবর্তন চাপ বা আয়তনের ক্ষেত্রে ঘটছিল না, তাই তাপটা কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছিল। এই কারণে গ্যাসের ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপ পাচ্ছি। ওকে, আর আপেক্ষিক তাপ আমরা দুটো ভাবে আপেক্ষিক তাপ লিখছি, এক শুধু আপেক্ষিক তাপ লিখলে স্থির চাপে সিপি এবং সিভি লিখছি স্থির আয়তনের ক্ষেত্রে, আর যদি মোলারে লিখি ক্যাপিটাল সিভি। মোলার আপেক্ষিক তাপ এই জন্য বললাম কারণ আমরা গ্যাসের ক্ষেত্রে মোল কথাটা নিয়ে ব্যবহার করি। সিপি এবং সিপি দুটো সিপি অর্থাৎ মোলার আপেক্ষিক তাপের সাথে আপেক্ষিক তাপের রিলেশন স্থির চাপে কি পেয়েছি, আণবিক ওজনকে সিপি দিয়ে গুণ করলে মোলার আপেক্ষিক তাপ আমরা পাই। ওকে, ঠিক একই রকম ভাবে আণবিক ওজনকে যদি স্থির আয়তনে আপেক্ষিক তাপ দিয়ে গুণ করি তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে পাই। ওকে, এতক্ষণ বুঝতে ক্লিয়ার? ওকে, বোর্ডটা ক্লিয়ার করি, নোট ডাউন করেছো? এখন আমরা এই দুটো আপেক্ষিক তাপের মধ্যে অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি ইউজিং ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এটা প্রমাণ করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ধারণা দিই। ধরো যখন চাপ স্থির থাকছে তখন তাপটা কি কি কাজ করছে, এক উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, দুই আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাইছি চাপটাকে স্থির রেখে, তাহলে ওই তাপটা উষ্ণতা বৃদ্ধির সাথে আর কি করছে, আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। আয়তন পরিবর্তন ঘটাতে গেলে কিছুটা তাপের প্রয়োজন হয়। ওকে, আর এক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ যখন আয়তনটাকে স্থির রাখছি তখন উষ্ণতার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, চাপেরও পরিবর্তন ঘটছে, তবে আয়তন স্থির থাকলে চাপের পরিবর্তন ঘটালেও কোনো কৃতকার্য করতে হয় না, অর্থাৎ কোনো শক্তির প্রয়োজন হয় না। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? কৃতকার্য ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। যদি ডিভি ইজ ইকুয়াল টু 0 মানে আয়তনের পরিবর্তন না ঘটে তাহলে কৃতকার্য ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে যখন আয়তনটা স্থির তখন তাপটা কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, আর চাপটা যখন স্থির তখন গ্যাসের আয়তনেরও পরিবর্তন ঘটছে, তখন কৃতকার্য করছে। অর্থাৎ তাপটা দুটো কাজ করছে, যখন চাপ স্থির রাখছি উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে আর আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে, আর যখন আয়তন স্থির থাকছে কেবলমাত্র তাপটা উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে বলো
কোনটা বড়? সিপি ইজ গ্রেটার দেন সিভি, দেন সিপি মাইনাস সিভি ওই জন্য বেরোবে। ক্লিয়ার হলো? তাহলে সিপি সিভির মধ্যে কে বড় হলো? সিপি বড়, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ বেশি, কারণ এই তাপটা দুটো কাজ করছে, উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে এবং গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। কিন্তু স্থির আয়তনের ক্ষেত্রে আয়তন স্থির থাকার জন্য গ্যাসের দ্বারা বা গ্যাস কোনো কাজ করছে না, ফলে কেবলমাত্র তাপটা উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আসছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানেতে প্রশ্ন থাকে কিন্তু যে সিপি সিভির মধ্যে কে বড়, এই রিলেশনটা যেহেতু সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর প্রমাণ করতে চাইছি, তাই এটা আমি আগে বলি নিলাম যে সিপি সিভির মধ্যে কে বড়। আমরা দেখতেও পাচ্ছি সিপি সিভির কনসেপ্টটা কিন্তু প্রশ্ন থাকবে সিপি সিভির মধ্যে কে বড়। ওকে, আচ্ছা আচ্ছা, সিপি এটা আমরা বলছি মোলার আপেক্ষিক তাপ। ওকে, ধরো এক্ষেত্রে আমি বলছি কোনো একটা গ্যাসের এন মোল গ্যাস, তার একবার চাপটাকে স্থির রাখছি, একবার আয়তনটাকে স্থির রাখছি। চাপ স্থির রেখে গ্যাসের ক্ষেত্রে ডিটি উষ্ণতার পরিবর্তন ঘটালাম। ওকে, সেক্ষেত্রে চাপ স্থির রেখে প্রয়োজনীয় তাপ ধরো dQ1। কি বললাম? এন মোল গ্যাসের ডিটি উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছি, চাপ স্থির রেখে প্রয়োজনীয় তাপ dQ1। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা সিপিটাকে কিভাবে লিখতে পারি? প্রয়োজনীয় তাপ dQ1 বাই dt when constant P। আবার ধরো এন মোল গ্যাসের চাপ স্থির আয়তন স্থির রেখে আমরা গ্যাসের ক্ষেত্রে dQ2 পরিমাণ তাপ লাগলো ডিটি উষ্ণতা পরিবর্তনের। ওকে, এন মোল গ্যাসের আয়তনটাকে স্থির রেখেছি, এখন ডিটি উষ্ণতা পরিবর্তন করলাম, প্রয়োজনীয় তাপ পেলাম dQ2। ওকে, তাহলে এক্ষেত্রে কি বলবো? সিভি এটা কি ছিল? স্থির চাপে, এক্ষেত্রে কি বললাম? স্থির আয়তনে। তাহলে আমি ও ক্ষেত্রে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সমান কি dQ2 বাই dt উইথ কনস্ট্যান্ট V। তাহলে এক্ষেত্রে লেখাটা কি লিখবে? এক্ষেত্রে লেখাটা কি লিখবে? এন মোল গ্যাসের উষ্ণতা ডিটি পরিবর্তন করলাম, একবার চাপ স্থির রেখে, একবার আয়তন স্থির রেখে, প্রয়োজনীয় তাপ যথাক্রমে dQ1 এবং dQ2। তাহলে সিপি মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটাকে আমরা লিখছি dQ1 বাই dt। দেখো কনসেপ্টটা এক। যদি একক উষ্ণতা পরিবর্তন করতে চাই যে পরিমাণ তাপ লাগবে, একক উষ্ণতা পরিবর্তন করতে চাই আয়তনটাকে স্থির রেখে যে তাপ লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এই তাপটা এবং এই তাপটা, এক্ষেত্রে যে আপেক্ষিক তাপটা কোন কোন কাজ করছে? একবার উষ্ণতার এবং আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে, একটার ক্ষেত্রে কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি বলা হচ্ছে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমাদের দিকে কি ডিফাইন করছে? আমাদের দিকে ডিফাইন করছে dQ সমান du প্লাস dw। ওকে, আচ্ছা, এবারে বলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে এই তাপটা কি কাজ করছে? কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। উষ্ণতার পরিবর্তন
কিভাবে পরিলক্ষিত হবে তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। অর্থাৎ যখন স্থির আয়তনে আপেক্ষিক তাপ স্থির আয়তনে ডিটি উষ্ণতার পরিবর্তন ঘটাবো তখন dw = 0, কারণ আয়তনটা স্থির আছে, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, dw = 0। তাহলে এই ক্ষেত্রে যখন dw = 0, du = dq, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। এইটাই কি করছে না স্থির আয়তনে আপেক্ষিক তাপ। অর্থাৎ এই সময় যখন আয়তনটাকে স্থির রাখছি তখন এইটা 0 হচ্ছে, তার মানে প্রয়োজনীয় তাপটা কেবলমাত্র আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাচ্ছে, যার বহিঃপ্রকাশ কি উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি কি না এই যে তাপটা, এই তাপটা CV এর সাথে সমান। ওকে ওকে আচ্ছা ওকে ক্লিয়ার হলো। আচ্ছা, যদি আমরা বলি যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ এখানটাতে লিখে নিই, অর্থাৎ du = CV, ওকে, যদি এক্ষেত্রে আমরা কি বলছি, এক্ষেত্রে সিভিটা কি করছে, শুধু উষ্ণতা পরিবর্তন ঘটাচ্ছে। আমরা এখানটাতে কথাটা কিরকম লিখবো, আমরা যেহেতু n মোল গ্যাস ধরেছি, তাহলে n মোলের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ n × CV × dt। মোলার আপেক্ষিক তাপ কি হচ্ছে, স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ CV। আমরা n মোলের উষ্ণতা dt পরিবর্তন ঘটাচ্ছি, তাহলে সেক্ষেত্রে du, অতএব du = n/CV dt। না ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না। আচ্ছা দেখো এই কথাটা বলো, স্থির আয়তনে dt উষ্ণতা পরিবর্তন ঘটাবো তখন dw = 0, du = dq, অর্থাৎ du-টাকে আমরা কি বলতে পারি, n/CV dt। CV কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, একক উষ্ণতার একক মোলের ক্ষেত্রে যদি আমরা পরিবর্তন করতাম তাহলে CV হতো d বেসিস, কিন্তু আমরা এখানে কত মোল গ্যাস নিয়েছি, n মোল গ্যাস নিয়েছি, তার উষ্ণতা কত পরিবর্তন করছি, dt। তাহলে সেক্ষেত্রে n মোল গ্যাসের ক্ষেত্রে এই ক্ষেত্রে du = কি লিখতে পারি, n/CV dt। ওকে আচ্ছা, এবারে বলো স্থির চাপে যখন আমরা পরিবর্তন করছি n মোল গ্যাসের ক্ষেত্রে, তখন প্রয়োজনীয় তাপ dq = n/Cp × dt। ক্লিয়ার? তাহলে n/Cp × dt এই তাপটা কি কাজ করছে, উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, কৃতকার্য করছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব dq = du + dw। এই dqটাকে আমরা লিখছি n/Cp dt = এর জায়গায় n/CV dt আর bw জায়গায় pdv। ওকে ক্লিয়ার হলো। আচ্ছা, কেউ ভাবছো স্যার এই রিলেটেডটা করার জায়গাটা কোথায়, মানে এইখানটা থেকে এটা তাহলে লিখলাম কেন, আসছি আমি, বলো এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, pv = nRT। ওকে nRT, তাহলে p ডিফারেন্সিয়েট করছি, pdv = nRdt। তাহলে pdv এর জায়গায় আমরা এখানে nRT লিখতে পারি, তাহলে এখানে লিখছি n/Cp dt = n/CV dt প্লাস nRdt। এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে দাঁড়াচ্ছে দেখো ndt চলে যাচ্ছে, তাহলে Cp - CV = R। এখনো যাদের ক্লিয়ার হয়নি তাদেরকে এই কনসেপ্টটা কেন লিখতে গেলাম, দুটো কাজ করছে। এক,
আমি বলেছি এখান থেকে DQ1 বলো তো DQ2 এর মধ্যে কোনটা বড়? কারণ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যতটা তাপ লাগছে। ওকে, আচ্ছা, যদি এটাকে বলতাম DQ1 ইজ ইকুয়াল টু CP ইন্টু DT, 1 মোলের গ্যাসের ক্ষেত্রে, 1 মোলের ক্ষেত্রে যদি আমরা বলতাম এটা N মোলের ক্ষেত্রে হতো, তাহলে কি লিখতাম? NCP DT। ওকে, আচ্ছা, তাহলে এই যে ছিল এটা কি সূত্র ছিল? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। Q1 Q2 দিয়ে লিখেছি এই কারণে, ফার্স্ট ল কি বলেছে? DQ ইজ ইকুয়াল টু DU প্লাস DW। এবারে বলছে DQ2, দুটো কাজ করছে তাপটা। DQ1 উষ্ণতা তো পরিবর্তন করতে একই পরিমাণ তাপ লাগবে, একই গ্যাসের একই উষ্ণতা পরিবর্তনে, প্লাস DW। এবারে ক্লিয়ার কিনা বলো? কোনো একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে আয়তন স্থির রেখে যে তাপ লাগবে, যদি আমরা চাপটাকে স্থির রাখি তাহলে ওই গ্যাসের ওই তাপটা দুটো কাজ করছে। এক, কি উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, আর কৃতকার্য করছে। নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার একক উষ্ণতার বা যে কোনো উষ্ণতার নির্দিষ্ট উষ্ণতা পরিবর্তনে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাই সবসময় লাগবে, কখনো কম কখনো বেশি, তা তো নয়। তাহলে আমরা একটা গ্যাসের ক্ষেত্রে এই ডিইউ কি করে? ডিইউটা কি? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সে কি করছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, যার বহিঃপ্রকাশ উষ্ণতার পরিবর্তন। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যার বহিঃপ্রকাশ কি করছে? উষ্ণতার পরিবর্তন। তাহলে ডিটি উষ্ণতার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে সেটা ওই গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে আমি বলছি কোনো একটা গ্যাসকে তাপ দিচ্ছি, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল বলেছে তাপ দিচ্ছি, তাপটা কি কি কাজ করছে? উষ্ণতা পরিবর্তন ঘটাচ্ছে আর আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে যখন কোনো গ্যাসের উষ্ণতার এবং আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে তখন যে তাপটা লাগছে সেই তাপটাকে আমরা বলছি স্থির চাপে আপেক্ষিক তাপ, দ্যাট ইজ DQ1। সরি, এখানটাতে ভুল লিখেছি, তো এখানটাতে ভুল লিখেছি, এখানটাতে ভুল লেখা আছে এটা। তাহলে DQ1, DT উষ্ণতা পরিবর্তন ঘটছে, তাহলে DQ1 সেটা কি কি কাজ করছে? আপেক্ষিক উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে DQ2 দিয়ে বলেছি, প্লাস DW। ক্লিয়ার হলো কিনা বলো? গ্যাসের আমি একটা গ্যাসকে তাপ দিচ্ছি, তার চাপটাকে স্থির রেখে তাপ দিচ্ছি। তাহলে চাপটাকে স্থির রেখে তাপ দিলে সেই তাপটা দুটো কাজ করছে, এক উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে, এক আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। ক্লিয়ার? যখন উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে শুধুমাত্র তখন সেই তাপটার আমরা মোলার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দিয়ে ডিফাইন করছি। তাহলে তাপটা দুটো কাজ করছে, উষ্ণতার যখন পরিবর্তন ঘটাচ্ছে সেটা মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দিয়ে ডিফাইন করছি। তাহলে এই ক্ষেত্রে এরকম ভাবে লিখছি, বলো ক্লিয়ার হয়েছে কিনা? তাই লিখেছি, দেখো DQ ইজ ইকুয়াল টু DU প্লাস DW। DQ কি না? এই তাপটা যখন স্থির চাপে আপেক্ষিক তাপ করছি সেই আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ দিয়ে ডিফাইন করছি। উষ্ণতা পরিবর্তন করতে গেলে একটা গ্যাসের ক্ষেত্রে যেটা চাপ স্থির রাখো চাহে আয়তন স্থির রাখো, একক উষ্ণতা পরিবর্তনে একই পরিমাণ তাপ লাগবে, দ্যাট ইজ NCV DT। VW ইজ ইকুয়াল টু PV। তাই DQ1 এখানে ধরো কোনো একটা গ্যাসকে N মোলের গ্যাস, এবারে আর একটু ডিফাইন করি, N মোলের গ্যাস, তার DT উষ্ণতার পরিবর্তন ঘটলাম, তাহলে DT উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। যদি শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটতো মানে স্থির আয়তনে করতাম তাহলে প্রয়োজনীয় তাপটাকে আমরা DQ2 বলেছিলাম। তাহলে সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু কত হতো? সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু NCV DT। আর যদি চাপ স্থির রেখে করতাম তাহলে DQ1 ইজ ইকুয়াল টু প্রয়োজনীয় তাপ ইজ ইকুয়াল টু NCP ইন্টু DT। এটা কি করছে? এটা উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। এটা কি করছে? দুটো কাজ করছে, উষ্ণতার পরিবর্তনও ঘটাচ্ছে আর তোমার কৃতকার্য করছে, অর্থাৎ আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। তাই এখানটাতে এটাকে লিখেছি। বলো ক্লিয়ার হয়েছে? একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করো, লেখাটা তুমি নিজে লিখতে পারবে, আগে বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমার কাজ কনসেপ্ট ক্লিয়ার করা। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি কনসেপ্ট আছে যেটা অনুপাত হিসেবে বলা হয় সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। এই গামাটাকে আমরা আপেক্ষিক তাপের অনুপাত বলছি। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, রুদ্ধতাপ প্রসারণ ক্ষেত্রে গামার আছে, কোনো গ্যাসের কত পারমাণবিক তা গামার ভ্যালু দেখে ডিফাইন করা যায়। ওকে, তাহলে সিপি সিভি সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার করানো গেছে। ওকে,
সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর নিয়ে এতক্ষণ বললাম, আরটা কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, থ্যাংক ইউ।